বিক্ষোভের নামে বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি অফিস ভাঙচুর তৃণমূলের। ছুড়ে মারা হলো চেয়ার, ভেঙে দেওয়া হলো দরজার লক এবং সহসভাপতির নেমপ্লেট। ঘটনাটি নদিয়ার শান্তিপুর বিডিও অফিসের। জানা যায়, গত সোমবার শান্তিপুর বিডিওর বিরুদ্ধে স্বজন পোষণ এবং শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তুলে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ পালন করে বিজেপি। বিডিওর ঘরের মধ্যে বিডিওকে আটকে রেখে ঘন্টার পর ঘন্টা অবস্থান বিক্ষোভ চালায় বিজেপি। পাশাপাশি পুরস্কার হিসেবে তৃণমূলের প্রতীক চিহ্ন তুলে দেওয়া হয় বিডিওর হাতে। মূলত সরকারি আধিকারিককে কেন এভাবে হেনস্থা করা হলো, এর প্রতিবাদে আজ বিডিওর সামনে প্রতিবাদ বিক্ষোভ পালন করে তৃণমূল। সেখানে দেখা যায়, যখন বিজেপি পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল অফিসে ঢুকতে যায়, তখনই আচমকা অফিসে ঢুকে পড়ে তৃণমূল নেতাকর্মীরা। ঢুকে দরজার লক ভেঙে দেওয়া হয়, পাশাপাশি চেয়ার ছুড়ে মারা হয়। এরপরেই তৃণমূলের নেতাকর্মীরা পঞ্চায়েত সমিতির সভাপতি চঞ্চল চক্রবর্তীর অফিসে ঢুকে চেয়ার ভাঙচুর চালানো হয় এবং তার নেম প্লেট ভেঙে ফেলা হয়। এ বিষয়ে তৃণমূল নেতার দাবি, কি দাবি করছেন তিনি শুনবো। এবং এই বিডি অফিসের উন্নয়নকে তারা স্তব্ধ করে দেবার জন্য তারা এখানে আন্দোলন করেছে এবং আমাদের তৃণমূলের প্রতীককে তারা অবমাননা করেছে। তারই প্রতিবাদে আপনারা তো ওরা সংখ্যাগরিষ্ঠ 16টা, আপনাদের 13টা, কি এমন হলো? এতদিন তো ঠিকঠাক চলছিল। এটা কারণ উন্নয়ন এখানে শান্তিপুর পঞ্চায়েত সমিতির উন্নয়ন সুন্দর সুষ্ঠুভাবে হচ্ছে। ওরা চাইছে যে যাতে এই মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, তার যে বিভিন্ন প্রকল্প যাতে আগামী মানুষের কাছে না পৌঁছায়, মানুষের জন্য পরিষেবা না দেওয়া হয়, তার জন্য তারা বিভ্রান্ত করছে এবং অবমাননা করছে এবং এই উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করছে ওই হারমাত বিজেপি। আপনাদের তো সুস্থ আন্দোলন, দেখা গেল চেয়ার ছুঁড়ে ফেলতে সভাপতি করে এবং সহসভাপতির নাম প্লেট ভেঙে ফেলতে দেখা গেল। না, এটা আমাদের দলের থেকে কেউ করেনি। হয়তো বিজেপির এটা কোন্দল হতে পারে, বা বিজেপির সভাপতি তাদের সৈন্য সামন্ত নিয়ে তারা ঘরে বসে আছে, হয়তো তাদেরই কেউ এই ঘটনাটা ঘটিয়েছে। আপনার নাম? তপন সরকার, পঞ্চায়েত সমিতির সদস্য। আজ তৃণমূলের পক্ষ থেকে একটি রাজনৈতিক কর্মসূচি করা হচ্ছিল এবং এখানে আন্দোলন দেখানো হচ্ছিল। তৎপর দেখা গেল আপনারই যে অফিস, অর্থাৎ এই সমস্ত উন্নয়ন আধিকারিকের অফিসে যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতির ঘর ভাঙচুর, চেয়ার ছোড়াছুড়ি, এই ঘটনা ঘটলো। কি বলবেন এই বিষয়ে? না, জানা নেই আমার কাছে। ওনারা রাজনৈতিক কর্মসূচি নিয়ে এসছেন। গত পরশু দিন এখানে একটা ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। এই নির্দিষ্ট দলের প্রতীক নিয়ে কিছু অবমাননা করা হয়েছে, তার বিরুদ্ধে বোধহয় রাজনৈতিক কর্মসূচি ওনারা রেখেছেন। আমার অফিসে, আমার ঘরে ওনারা শান্তিপূর্ণভাবে আমার সঙ্গে দেখা করে গেলেন, শুভেচ্ছার ফুলও আমাকে দিয়ে গেলেন। ভালো কাজের জন্যে হোক, সাধারণ মানুষ আমার সঙ্গে আছেন, এটা আপ্লুত আমি। কোথাও ভাঙাচুর হয়েছে এরকম খবর আমি পাইনি আমার অফিসে। ওরা শান্তিপূর্ণভাবেই আমার সঙ্গে দেখা করে। সেদিনকে যেমন ওদের দলীয় পতাকা প্রতীক চিহ্নের অবমাননা হয়েছে বলছে, আপনার কি মনে হয়েছে সরকারি কোনো জায়গায় অবমাননা হয়েছে? না, আমরা সরকারি আধিকারিক হিসেবে প্রত্যেকটা দলের প্রতীক, প্রত্যেকটা দলের পতাকা যথেষ্ট সম্মানে রাখি। ভোটের সময় কোনো দলের পতাকা খুলতে হলে আমরা দলের কর্মীদের বলি খুলে নেওয়া হচ্ছে। আপনার ঘর ভাঙচুর এবং চেয়ার টেবিল ভাঙচুর করা হলো এবং সহসভাপতির ঘরও ভাঙচুর করা হচ্ছে, নেম প্লেট খুলে ফেলা হয়েছে। দেখুন, সমাজের কিছু উচ্ছৃঙ্খল মানুষ আছে, যেটা হচ্ছে তৃণমূলের দলের সঙ্গে যুক্ত রয়েছে এবং তৃণমূল এটা মদত দিয়ে থাকে। একটা অফিসে এসে একজনকে হেনস্থা করা, তার ঘর ভাঙচুর করা, আপনি দেখতে পাবেন। আমার ঘরের ওই লকটা ভেঙে দিয়ে গিয়েছে। আপনারা ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে পারেন, ওই লকটা ভেঙে দিয়ে গিয়েছে। আমার টেবিলটাকে চাপড়ানো হয়েছে, চেয়ার ছুঁড়ে। হ্যাঁ, এবং চেয়ারগুলোকে এলোমেলো করে দিয়ে চেয়ার ছুঁড়ে ফেলে দিয়েছে। এটা মানুষের কাজ নয়, এটা তৃণমূলের একটা কালচার। ওদের কালচার ওরা তো করবে। তৃণমূল যেটা জানাচ্ছে, বিজেপির অন্দরের লোকরা এসব করেছে, তৃণমূল করেনি। মানে চেয়ার ছোড়া আপনারাই লোক ফিটিং করে রেখেছেন? না, আমার বিজেপির কেউ ছিল না। আপনাদের ক্যামেরা বন্দি আছে, একটাও বিজেপির কেউ ছিল না, সবই তৃণমূলের ছিল। এই বিষয়ে কি আপনি পশ্চিমবঙ্গের প্রশাসক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বিজয় সাহেব, আমাদের দলের পক্ষ থেকে, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আপনাকে আজকে আমরা ভালো কাজের জন্য, ভালো প্রশাসন
আপনি ভালোভাবে সুষ্ঠুভাবে আপনার আধিকারিক সমস্ত পঞ্চায়েতগুলোতে আধিকারিকদের নিয়ে সুষ্ঠুভাবে আপনি মাটি মানুষের সরকার নেত্রীর নির্দেশিকা অনুযায়ী, মুখ্যমন্ত্রীর নির্দেশিকা অনুযায়ী আপনি সুষ্ঠুভাবে পরিচালনা করছেন। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ এবং আগামী দিনে যত প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন আমরা তৃণমূল কংগ্রেস পরিবার আমাদের পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মদক্ষ